আঙ্কেল, আমাকে 12 টাকার ভাত দেন। কি বলো মামুনি, 12 টাকার ভাত হয় নাকি? আঙ্কেল, আমার কাছে এর থেকে আর বেশি টাকা নাই, আপনি দেন না আমাকে 12 টাকার ভাত। মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত, টাকাও আনছে 12 টাকা, কি আর করার। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি ওইখানে যাই বসো, আমি দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল। মামুনি, এই যে লও তোমার ভাত। আরে এ কি করতেছো তুমি? আমি তরকারি আনতে না আনতে তুমি পানি দিয়ে ভাত খাচ্ছো। আঙ্কেল, আমি তো আপনাকে 12 টাকা দিছি, এই টাকা দিয়ে কি আমি তরকারি পাবো? মামুনি, তুমি 12 টাকা দিছো তাতে কি হয়েছে? আমি তোমার জন্য মুরগির মাংস নিয়ে আসছি, তোমার আর পানি দিয়ে খেতে হবে না, তুমি এই মুরগির মাংস দিয়েই খাও। আচ্ছা আর একটা কথা বলো তো। জি আঙ্কেল, বলেন। আচ্ছা আমি বলতেছি, তুমি এখান থেকে মুরগির মাংস নিয়ে খাও। আচ্ছা আঙ্কেল। আচ্ছা মামুনি, বলো তো তুমি কতদিন ধরে খাবার খাও না? ও আঙ্কেল, এই কথা বলতেছেন? আমি তো গত 6 মাস ধরে পেট ভরে খাবারই খেতে পারি না। যখন আমার মা ছিল তখন আমার মা আমারে আদর করে পেট ভরায় খাওয়াইতো। কি বলো মামুনি, তাহলে এখন তোমার মার কি হয়েছে? আঙ্কেল, আমার মা গত 6 মাস আগে মারা গেছে। তারপর থেকে ভালো মন্দ খাবার আমার এই কপালে আর জুটে নাই। কি বলতেছো মামুনি, তাহলে তোমার বাবা কোথায়? আঙ্কেল, আমার বাবা ভাবছিল আমাকে একটা নতুন মাইনা দিলে আমাকে অনেক আদর যত্ন করবে, কিন্তু না। না মানি, মামুনি কি হয়েছে আমাকে একটু বলো তো। আঙ্কেল, তাহলে শুনেন। এই আফরিন, কই তুমি? আমার তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, এত দেরি হলো কেন আসতে? তোমার জন্য নাস্তা তৈরি করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। এখন নাস্তা রেডি, তুমি নাস্তা করে অফিসে যাও। না, এখন আমার নাস্তা করার সময় নেই, এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে। আমি অফিসে যাই, তুমি থাকো। আরেকটা কথা শোনো, সোয়ানার দিকে খেয়াল রাখো, মা মরা মেয়েটা আমার, ওর যত্ন নিও, ওর সাথে কোনো খারাপ আচরণ কইরো না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে মানে আমারও মেয়ে। আর তুমি তো আমাকে বিয়ে করেছো ওকে দেখাশোনা করার জন্য, তাহলে আমি কেন ওর যত্ন নিব না? তুমি নিশ্চিন্তে অফিসে যাও, আমি ওর ভালো করে যত্ন নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি অফিসে যাই। যাও যাও, তোমার মেয়ের কিভাবে যত্ন নিতে হয় সেটা আমি ভালো করেই জানি। সোহানা, এই সোহানা, এই সোহানার বাচ্চা, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি আয়। জি আম্মু। এই তুই কই থাকস? তোর সারাদিন ডাকলে খুঁজে পাওয়া যায় না? শোন, এবার চুপচাপ যাই, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবি, যেন দেরি হয় না, দেরি হলে তোর খবর আছে। ও মা গো। কি রে, তুই কি করলি? আমার এত টাকা দামের কাপটা ভেঙে ফেললি? তবে রে ফকিনের বাচ্চা, আজকে তোর খবর আছে। উঠ উঠ বলছি, উঠ, আজকে তোর খবর আছে। আয় আয় বলছি, চল চল। মা, এবারের জন্য আমাকে ছেড়ে দাও। ঢুক ঢুক, যা থাক তুই এখানে এবার বন্ধি। মা মা, দরজাটা খোলো। এবার বুঝছেন আঙ্কেল? হ্যাঁ মামুনি বুঝছি। মামুনি,
তাহলে তো তোমার অনেক কষ্ট হয়, তাই না? মামুনি, তুমি জানো তোমার এই কথা শোনার পরে সত্যি আমার অনেক খারাপ লাগছে। মামুনি, আর একটা কথা শোনো, তোমার যখনই ক্ষুধা লাগবো, যখনই খেতে ইচ্ছে করবো, তখন তুমি দৌড়ে তোমার এই আঙ্কেলের হোটেলে চলে আসবা। আর তুমি আসার পর আমি তোমাকে পেট ভরে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া শেষ করো, আমি ক্যাশে যাই বসি। সোহানার মতো এমন এতিম অনেক ছেলে মেয়ে আছে যারা প্রতিনিয়ত সৎ মায়ের হাতে অত্যাচারিত হয়। আর এই ধরনের সৎ মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা সৎ মেয়েদেরকে নিজের মেয়ের মতো ভাবুন না, দেখবেন আমাদের সমাজটাই পাল্টে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।